সরিয়ে দেবেন না। আমার আপনার কাছে থাকা ইচ্ছা, আমি আপনার দরবারে থাকবো, আপনার রওজায় থাকবো, আপনি আমাকে সরিয়ে দেবেন না। পরের দিন রাত্রিরে আবার শুয়েছে। আল্লাহ নবী খবে দেখা চায়, বাবা মুহাদ্দিস সাহেব, আমি তোমায় হুকুম করছি তুমি হিন্দুস্তানে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাবা, তুমি যদি আমার দরবারে থাকো, আমার দরবার দেখবে, রওজা দেখবে, কিন্তু তুমি যদি হিন্দুস্তানে যাও, যখন চাইবে তখনই নূর নবী তোমার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কখনো ভেবে দেখেছেন কি মানুষ তিনারা? আজকে কিছু মূর্খ বক্তা সেজে, মাথায় টুপি দিয়ে, স্কলার সেজে ইহুদি খ্রিস্টানদের দালালি করে বক্তব্য দিচ্ছে, এই সবগুলো আমাদের ভুল ধরছে, এদের সমালোচনা করছে। ভুল তো নয়, সমালোচনা করছে। অথচ ও জাহিলদের জিজ্ঞেস করো, জীবনে কোনোদিন নবী ডাইরেক্ট চেহারা পিছন থেকেও দেখতে পেয়েছিস কি? কপালে চোখে, কপাল ফাটা। অথচ ইনাদের ভুল ধরছে। কথা বলছে, আপনাদের অসুবিধা নেই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরে আপনারা তো আমাদের ঘরের সন্তান, আপনাদেরকে বুঝাবো না? কুকুর পোষা ভালো, কিন্তু কুকুর যখন পাগলা হয়ে যায় তখন আর ওর কাছে যাওয়া ভালো নয়। তার মানে কি আলেম ভালো? নাউজুবিল্লাহ, মেসেজ অন্য নেবেন না। কিন্তু এই আলেম যখন পাগলা কুকুর টাইপের হয়ে যায়, তখন তার কাছে আর যাওয়া ভালো নয়। নাউজুবিল্লাহ, আমাকে খারাপ নেবেন না, অন্য মানে নেবেন না, বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। অতএব যারা নবীর গোলাম আলেম, ওলিয়া ওলিয়াদের গোলাম আলেম, তাদেরকে পিয়ার করবেন। তাদের চেহারা দেখলে কি লাভ? শুনুন, আমি যে কথা বলতে গিয়ে চলে গেছিলাম, আপনারা ভুলে গেছিলেন। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনার মজলিসে আমরা বসছি, মনে পড়ছে? আপনারা ভুলে গেছিলেন। মুহাদ্দিস সাহেবের কথাটা মনে রাখবেন, নাই ভুলে যাবেন। জিজ্ঞেস করবো কি বলছিলাম, শুনবেন না মুহাদ্দিস সাহেবের কথা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবী বলছেন, এ আমার সাহাবারা, সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনার দরবারে বসে আমরা ওয়াজ শুনছি, যারা আপনি ইন্তেকালের পরে, দুনিয়া থেকে ওফাত নিবার পর, পর্দা নিবার পর, আপনার সোহবতে আপনার উম্মতরা বসে ওয়াজ শুনতে পারবে না, তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল। আপনাদের এলাকার অনেক ছেলে আছে, দেখবেন আমেরিকায় চলে গেছে, দুবাই চলে গেছে, সৌদি চলে গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছে, আছে না? নাই? কিন্তু আত্মীয়তা থাকলে, মোহাব্বত থাকলে দেখা যায় না? যায় না? কিসে দেখা যায়? এখন কি সিস্টেম? কিরে ভালো আছিস? ও ওখান থেকে বলছে ভালো আছি, হাতলার আছে, হাতলার আছে, দেখতে পাচ্ছেন না? মানুষের তৈরি করা। তাহলে আমার নূর নবীকে যারা প্রকৃত ভালোবাসে, পর্দা নিয়েছে, তো কি হয়েছে? দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হাই হাই, বিজ্ঞান যত তারাক্কি করবে, ইসলামের হাকিকাত বুঝতে আমাদের তত সুবিধা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা উম্মতদেরকে জানিয়ে দেবে, আমার পক্ষে যারা আলেম হবে তাদের কথা শোনাবে না। তারা যখনই মাইক ধরবে, উদ্দেশ্য থাকবে সামনে যারা আছে তাদেরকে নূর নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে। আমার পক্ষে যারা উলামা হবে, তাদের সোহবতে যারাই বসবে, সাহাবা, ভালো করে শুনবেন, সাহাবারা, তোমরা আমার মজলিসে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই আলেমদের মজলিসে যারা বসবে, আল্লাহ তাদেরকেও সেই নিয়ামতের হকদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ যখনই খুলবে, উদ্দেশ্য যেন থাকে সামনে 10টা থাকুক, 10,000 থাকুক, আর 10 কোটি থাকুক, উদ্দেশ্য একটাই থাকবে, আমি হুজুর হব, আমি লাঠি গড়াবো, আমার হবে না, সবাইকে মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বানাবো, এটাই যেন টার্গেট থাকে। এই উলামাদের সোহবতে যারাই বসবে, নবীর দরবারে সাহাবারা বসে যে নিয়ামত পেয়েছো, ওই নিয়ামত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম দুই ধরনের, বুঝতে হবে না? এখন সব আলেম বেরিয়েছে, ইমামদের ভুল ধরছে, ইমামে আজম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ভুল ধরছে না? ভাই ভুল নয়, সমালোচনা করছে। আল্লাহ নবী বলেছেন তো, এক খুব শিগগিরই এক দল নামধারী বেরোবে, উলামা দাবিদার, উলামা দাবিদার,
যারা পুরাতন যুগের মুহাক্কিক আলেমদের সমালোচনা করবে। আমার নূর নবী বলে গেছে, তো ভবিষ্যৎবাণী করে গেছে। আর একটা কথা বলছিলাম, কি কথা জানো? বলুন, কি কথা বলছিলাম জানো? বলবেন তো? একটু কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে ছেড়ে দিই। কেন কষ্ট দিয়ে খাওয়ানো উচিত না, ওটা শরীরে ক্ষতি হবে, ভক্তির সাথে নিতে হবে। কেন? আল্লাহর কথা, নবীর কথা জানেন। মাসলা কেউ ধরেন না জাকামদানি হচ্ছে, চলে যাবে, তাকে কলেমা পড়ে কথা বলা উচিত নয়। তার পাশে বসে বসে কলেমা পড়ো জোরে জোরে। তাকে তুমি বলছো কলেমা পড়ো, তার তো জান বেরোচ্ছে, কষ্ট হচ্ছে, সেই দিন আগে কাফের হয়ে যাবে। আর কমসে কম যদি সে পড়তে নাও পারে, জীবনে তো কোনো একদিন পড়েছে, ওই ওসিলাই বেড়া পার হবে। আর যদি ক্ষিপ্ত হয়ে যায়, ঈমান চলে যাবে। কেন? ওখান বিরক্ত। তোমাকে বিরক্ত হলে যদি আমি দিন দিই, আর তুমি যদি সেই দিনটাকে ক্যাজুয়াল ভাবে লাও, ঈমান চলে যাবে। কেন? এটা আমার বাপের কথা শোনাচ্ছি না, যে আলী আকবর সিদ্দিকীর কথা বলছি, শোনো বাবা। না, কোরআন সুন্নাহ নূর নবীর কথা, দিনের কথা, হক কথা, এ কথার গুরুত্ব আকারে শুনতে হবে। আজকে তো আমাদের এলাকায় জলসার অভাব নেই। এই পাড়ায় জলসা, ও পাড়ায় জলসা, এখানে জলসা, ওখানে জলসা, জলসা 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 জলসা, এত জলসা। জলসার নাম শুনলে মানুষ এখন দূর ভাল লাগে না। কিন্তু মনে রাখো, এই দাড়ি, এই টুপি, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দ্বীন, ইসলাম তোমার মালদায় এত সহজে আসে না। কত পাহাড়কে ওভারটেক করতে হয়েছে, কত সাগর, কত নদী, কত সাগরের রক্ত বয়েছে, তারপরে হক তোমার এলাকায় এসেছে। আমরা সহজে পেয়েছি বলে গুরুত্ব নাই। আব্দুল হক মুহাদ্দিস দেলভী হুজুরের কথাটা বলছিলাম, বলবো না থাকবে? সবাই বলছেন তো নাকি? আল্লাহ নবী বললেন, যাও আমাকে দেখতে পাবে, যাও। তবে বাবা, যখন যাচ্ছ একটু ফকিরদের দিকে খেয়াল রাখবে। ফকির বলতে আমরা গরিব বুঝি নাকি? না, ফকির অ্যাকচুয়ালি যারা দরবেশি মজজুম হালত থাকে তারা। তো সেই হিসাবে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় কথা, হিন্দুস্তানে আসলেন, মাদ্রাসা দ্বীনি তালিম দিতে লাগলেন। হঠাৎ করে ওনার কানে এলো, এক মজজুম মানুষ আছে, যে মানুষের মনের খবর বলে দিচ্ছে, মানুষের যার যা সমস্যা সমাধান করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হুজুর গেলেন, ভিড় রয়েছে, এক সাইডে পিছন থেকে দেখছে। যখন হুজুর যে পৌঁছালেন, ওই সময় ওই ফকির মজজুম যে লোকটা, ও তখন আব্দুল হক মুহাদ্দিস দেলভী হুজুরের নাম ধরে বলছে, এই আব্দুল হক, তুমি আগে আসো বাবা। হুজুর তো আরো অবাক হয়ে গেলেন, আমার নাম ধরে ডাকছে, তার মানে কিছু আছে, কিছু আছে। যেমন আজকাল আমরা যাই, কি গো, জান না অনেকে, এ বাবা সে বাবার কাছে, হ্যাঁ, দোকানের অ্যাড দিয়েছে, বড় বড় ফেস্টন করে অ্যাড দিয়ে রেখেছে, সবার কাছে বারবার, ফকির সাহেবের কাছে একবার অ্যাড দিয়েছে না, দেয়নি? হ্যাঁ, নম্বর দিয়ে রেখেছে, যার যা সমস্যা সমাধান হয়ে যাবে, এক কুইক উপকার, নানা রকম সব অ্যাড দেয়। খারাপ নিচ্ছেন আপনারা? আমার দাদা পীরের বাচ্চা, বাঁচাবার চেষ্টা করবো না? দুনিয়া এক জায়গায় হয়েছি, জান্নাতে একসাথে যাবো, আশা করবো না? করবো না? করা কি অপরাধ? একটু বুঝে যান, হাক্কানি ওলিদের কাছে যান। আমি 100 বার বলবো, যান, যেতে হবে, তাদেরকে অনুসরণ করতে আল্লাহ হুকুম করেছে। কিন্তু মনে রাখবেন, ভণ্ডদের পাল্লায় পড়ে যাবেন না। নানা রকম সব সিস্টেম। হ্যাঁ, দাদা হুজুরের কাছে একজন এসেছে, এসে চলে যাচ্ছে বেশ কিছুদিন থাকার পরে। দাদা হুজুর বলছেন, বাবা চলে যাচ্ছ, কি জন্য এসেছিলে বললে না তো বাবা? বলছে, হুজুর এসেছিলাম মুরিদ হবো বলে আপনার কাছে। তা চলে যাচ্ছ, আপনার তো কোনো কারামতি দেখতে পেলাম না। দাদা হুজুর মুচকে এসে বলছে, বাবা তুমি তো আলেম। বলছে, যে আমি ডবল MA করেছি, তাফসীরের উপরেও করেছি, হাদিসের উপরেও করেছি, তুমি আলেম হয়ে বাবা এ কথা বলছো, কারামত দেখতে পাইনি? ওই যে মাদ্রাসাটা দেখছো বাবা, এটা কি কারামত নয়?
আবু বকরের লক্ষ্য মাদ্রাসা করেছে, এখান থেকে মানুষ নবী চিনবে, আল্লাহ চিনবে, কোরআন জানবে, হাদিস জানবে। এটা কি কারামত নয়? তুমি কি চাইছো? আমি আকাশে উড়বো এটা দেখতে চাইছো? আকাশে উড়াটা শর্ত নয়, শর্ত হলো নবী সুন্নতে সে জিন্দেগি কাটাচ্ছে। কে বলো তো বাবা, তুমি তো আমার কাছে কয়েক মাস রয়েছো, আবু বকর কেন? আবু বকরের দরবারে থাকা খাদেম গুলো পর্যন্ত নবী সুন্নতের বাইরে একটা কি ছিল? কি বলো তো? আলেমের মাথায় হ্যাঁ তো ধরে নিয়েছে, সেটা আলেম, পেটে বিদ্যা আছে। একটু ভুল বেখেয়াল হয়েছিল, কিন্তু বিদ্যে তো আছে। ঘষে যেই দিয়েছে চকচকে হয়ে উঠেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে। বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। আপনি বারহাক সত্য কথা বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়া শর্ত হলো তার ঈমান কামেল মাকাম থাকবে এবং জিন্দেগিটা নবী সুন্নতের উপরে চলাবে, সেই হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর বললেন বাবা, সে কাঁদছে, বলছে না হুজুর আমাকে বায়াত করে দেন। হুজুর বললেন বায়াত হবে যে, তা আমার একটু দই খাবার শখ যাচ্ছে, যাও নিয়ে আসো। শুনছেন? তখন দই পাওয়া যেত কোথায়? গেছেন তো আপনার ফুরফুরা শরীফে কখনো? এদের নিয়ে যান তো ভাই, কি গো মৌলানা সাহেব, নিয়ে যান তো। ফুরফুরা শরীফ যাবার আগে সিয়াখালা পড়ে না, 6 কিলোমিটার দূর, ওইখানে ছাড়া দোকান ছিল না দইয়ের, তখনকার কথা বলছি। আর তখন এসে এত রাস্তাঘাট নেই, মাটিন ট্রেন চলতো। মাটিন ট্রেন মানে কি? লোক দৌড়ে গিয়ে ধরে ফেলবে, এত টুকটুক 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 করে চলতো। মুরব্বীরা জানে, আরো ছেলেদেরকে বুঝাবেন কি মাটিন ট্রেন কাকে বলে। কথা বুঝে আসছে? কমসে কম সিয়াখালা থেকে ট্রেন যদি ধরতেই হয়, দেখা যাবে হয়তো সকালে একটা বিকালে একটা, 5-6 ঘন্টা অপেক্ষা করতে হবে, ততক্ষণ পায়ে হেঁটে চলে আসবে। আর সিয়াখালায় পায়ে হেঁটে যাতায়াত করতে গেলে কম করে 1 ঘন্টা, কাছাকাছি না হলেও 50 মিনিট তো সময় লাগবে। 1 ঘন্টায় ধরে চলুন, 1 ঘন্টায় ধরে চলুন। মানুষটা গেল, যাওয়ার পরে 10 মিনিটের মধ্যে ঘুরে চলে এসছে, 10 মিনিটের মধ্যে ঘুরে চলে এসছে। দাদা হুজুর বলছে বাবা এত তাড়াতাড়ি দইলে চলে এলে, কোথা থেকে আনলে গো বাবা? কই দাও দেখি, খেয়ে দেখি। আর মৌলানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলেম বান্দা, আমলোক নয়। আমলোককে বুঝাতে অনেক টেনশন হয় রে বাবা, আলেমকে চটকো ধরিয়ে দিলে ধরে লে, হ্যাঁ আছে তো, কোরআনে হাদিস আছে তো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। দাদা হুজুর বলছে কোথা থেকে পেলে গো বাবা এত তাড়াতাড়ি দই? লাও বাবা, দাও বাবা, খাই বাবা। আর ও কেঁদেই যাচ্ছে। দাদা হুজুর 1 চামচ খেয়ে বলছে বাবা এ দই তো আমি মদিনা শরীফে গিয়ে খেয়েছিলাম, বাবা তুমি কোথা পেলে? এ দই তো এখানে পাওয়া যায় না। কদমে পড়েছে, বলছে হুজুর মদিনা থেকেই এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? নারে দিবে দাদা হুজুর পীর কেবলা, দাদা পীরের হক সিলসিলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন ও সুন্নাহ। নারে বাবা মুরিদ হবে? শোনো বাবা, এতদিন তোমায় রেখে দিয়ে এই 10 মিনিটে মদিনায় যাওয়া আর আসার পাওয়ারটা করিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 10 মিনিটের মধ্যে ওই মুহূর্তে মদিনায় গেছে, ওখান থেকে দই নিয়ে এসছে। তোমার আমার মেমোরিতে যদি না ঢোকে, তালাশ করো কিতাবের মধ্যে। আমার নূর নবী এক মুহূর্তে কোথা থেকে কোথায় গিয়েছিল, কোথা থেকে কোথায় গিয়েছিল বলো? কে নিয়ে গিয়েছিলেন? জোরে বলুন। ক্ষমতা কে দিয়েছিলেন? আল্লাহ। সেই আল্লাহ নূর নবীর গোলামদের ঘরে এই ক্ষমতা দিয়েছে, তারা তাদের মুরিদদের ঘরে এক মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার সবকিছু মালিক কে? তোমার চোখটা যদি এক মুহূর্তে আসমানে যেতে পারে, যাচ্ছে না যায়নি? রশ্মিটা আসছে না আসে না? এটা কার তৈরি? তোমাদের ফারাক্কা পাওয়ার হাউস মেনটা তুলবে, এটা চোখের পালক ফেলার আগে আমার বাড়ির কারেন্ট চলে যাবে। মানুষের তৈরি করা, ঠিক না বেটি? আল্লাহর ক্ষমতা নেই। বাপ আমার, ভাই আমার, ওলি আল্লাহদের সোহবতে থাকবেন, ওলি আল্লাহদেরকে পিয়ার করবেন। কিন্তু আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, আমার যখন ওই লোকের কাছে গেলাম, আমাকে ডাকলো, মনে পড়ছে তো?
আমাকে বলল তার খাদেমদের বলে আব্দুল হককে এক বাটি শরবত দাও। আমাকে শরবত দিল, আমি কাছে নিয়ে এসে দেখি কি দুর্গন্ধ বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এতে কি আছে? সে বলল আব্দুল হক মত পুছিয়ে क्या है, पी लो पी लो, क्या है मत पूछिए पी लो। मैं अब्दुल हक फरमाने लगा नहीं पिएंगे, पहले बोलिए क्या है इसमें। তখন ওই ফকির বল লাগা नहीं पियोगे तो मुसीबत में पड़ जाओगे, যদি না পান করো বহুত বিপদে পড়বে, পান করে নাও। আমি পান কিন্তু করলাম না, আমি চলে এলাম। যখন খুশি নবীকে দেখতাম, ঘুমোলেই নবীকে দেখতাম, দেখার ইচ্ছা করলেই নবীকে দেখতাম, হাদিসের বিষয় জানার দরকার হলে নবীকে জিজ্ঞেস করতাম, দেখা হয়ে যেত। কিন্তু ওই শরাব পান না করে যখন ঘরে এলাম, শরবত না পান করে, ওই দিন নবী দেখতে চাইছি আর সারা রাত দেখতে পাচ্ছি না। পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ওই ফকির কি বলেছিল, যদি না পান করো মুসিবতে পড়বে, কথাটা বারবার আমার মাথায় খটকা দিচ্ছে, বারবার খটকা দিচ্ছে। এ আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, বোনেরা, ভাইরা, তুমি আমি হলে কি করতাম? সকালবেলা উঠে ফকির সাহেবের দরবারে গিয়ে পায়ে পড়ে যে বলতাম, বাবা বাটি কেন জগ ভর্তি শরবত দাও, খাবো, আমি ভুল হয়ে গেছে আমার। বলতাম না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে না, আল্লাহর পরীক্ষা চলছে, আমি ধৈর্যশীল থাকবো। কেন? ফকিরের মধ্যে কোরআন হাদিস নবীর সুন্নাত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু শুনছেন? পরের দিন আবার ফকির ডেকে পাঠিয়েছে আব্দুল হককে, যে বলো মুসিবতে কেমন পড়েছে। ভাবুন কোথাকারের কথা হচ্ছে, মুসিবতে কেমন পড়েছে। এইদিকে নবী দেখতে পাচ্ছেন, ওটাও বলে দিচ্ছি, আরো তো বিশ্বাস হবে যে না আল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহর পরীক্ষা দেখেছেন, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, কষ্ট দিচ্ছি। একটা কথা মাথায় ঢুকে রান, আলেম ধরতে হবে, ওলি ধরতে হবে, আলেমে হাক্কানি ধরতে হবে। ধরার আগে দেখে নেবেন হুজুরের মহব্বত, ওলিদের মহব্বত হুজুরের সুন্নতের উপরে আছে কিনা। শুধু মুখে মহব্বত দেখালে হবে না। বাঁহাতে খাচ্ছে, পীর সাহেব দাবি করে বেড়াচ্ছে, বাঁহাতে খাচ্ছে। হ্যাঁ, আমার নবী বলেছেন ডান দিক থেকে কাজ করো, ডান দিক আমার নবী পছন্দ করে। তুমি নবীর আশিক দাবি করো, ডান দিক ছেড়ে বাঁ দিক। এরকম জিনিসগুলো ফলো করতে হবে। বলবো না থাকবে, যে কি বলছেন বলবো না থাকবে, সব দিকে টার্গেট করতে হবে। দিয়ে দেখো তার মধ্যে হুজুরের সুন্নাত যদি পাও, তাকে ধরো, সে তোমাকে হুজুর দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর যে পাবে, হুজুর তাকে আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আবার শরাব দিচ্ছে। হুজুর বলছে না, আমি ও শরবত খাবো না। আগে বলো কি আছে, একটাই কথার উপরে ফতোয়া, বলো কি আছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিনে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবী দেখতে পাচ্ছেন, যিনি সব সময় দেখে। ভেবে দেখুন তো দেখি, সব সময় যিনি দেখে, যে নূর নবীকে আল্লাহ পাক কুদরতি কাছে ডেকে নিয়ে তৃতীয় কাউকে না রেখে একেবারে আপনি আমায় দেখবেন, আমি আপনাকে দেখব, লাভ মাকানে কাছে ডেকেছে, সেই নবীকে দেখতে পাচ্ছেন আর দেখতে পাবেন না। এটা কেমন কষ্ট দিন উপরে যাবে। 3 দিনের দিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর খব দেখছে কি, আল্লাহ নবী একটা ঘরের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন না, নবীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদিগকে জিজ্ঞেস করছে, সাহাবারা আবার মুহাদ্দিস আসছে না কেন? আর এদিকে মুহাদ্দিস সাহেব ওই ঘরে ঢুকতে যাচ্ছে, আর ঘরের দরজায় ফকির দাঁড়িয়ে আছে শরাবের ওই বাটি নিয়ে, শরবতের। আব্দুল হক মুহাদ্দিসকে বলছে খাও, যেতে দেবো, খাও, যেতে দেবো। উনি বলছেন না, খাবো না। বলছে তাহলে যাওয়াও হবে না। আল্লাহ নবী বলছেন আমার মুহাদ্দিস আসছে না কেন? সাহাবা হুজুররা বলছেন ওই বদমাইশ ফকিরটা আপনার মুহাদ্দিসের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ঘরের ভেতর থেকে আওয়াজ দিলেন, এই কুকুর হয়ে যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। যেই আওয়াজ দিলই ফকির কুকুরের সুরাত ধরে বেরিয়ে গেল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার নূর নবীর কদমে গিয়ে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এসব অলৌকিক দেখে যেন পাগলা হয়ে যাবেন না। আগে দেখুন তার মধ্যে নবীর সুন্নাত আছে কিনা, এটা দেখুন। যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।
বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনেতে আলেমে হাক্কানীদের সোহবতে যদি দুনিয়ায় থাকে, আখিরাতে আলেমে হাক্কানীদের সোহবতে থাকবে। আমি আপনি যদি গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি আপনি যদি মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করি, আমি আপনি যদি পিরানে পীর সিরাজ আকি হুজুরকে মহব্বত করি, এ যুবকেরা, তরুণেরা, মহব্বত নামে পীরের দরবারে গিয়ে ফিস্টি করে খাওয়ার কথা বলছি না। পীরের দরবারে গিয়ে ওলিকে মহব্বত করবেন। ওলি যেভাবে নামাজ, রোজা, জিকির, আজকার, মুনাকিবা, মুশাহিদার কথা বলেছে, সম্পূর্ণ তার উপরে কায়েম থেকে আল্লাহর ওলিদের কথা মতো যদি চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে হাসর নাসরটা হয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি দুনিয়া জমিনে আমি কাউকে ভালোবাসি, যদি মানুষটার সঙ্গে দুনিয়া জমিনে কোনোদিন দেখা না হয়, তিনি যদি অনেক দূরে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে তিনার সঙ্গে পরিচয় কি করে ঘটবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দেবে, একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমি আপনি গরিবে নওয়াজকে মহব্বত করি, ভালোবাসি, গরিবে নওয়াজকে দেখিনি, গরিবে নওয়াজের দরবারে যেতে পারিনি, কিন্তু গরিবে নওয়াজ বাংলা ভারতের জমিনের মানুষকে যে মেসেজটা দিয়ে গেছে, নবীর যে দ্বীনের তালিম দিয়ে গেছে, নবীর মহব্বত আদব যেটা দিয়ে গেছে, নবীর যেটা দ্বীনের বিধান দিয়ে গেছে, ওই বিধান অনুযায়ী তুমি আমি যদি জিন্দেগি কাটাতে পারি, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের সঙ্গে আল্লাহ তোমার আমার পরিচয় করিয়ে দেবে। হে মাইনুদ্দিন, দুনিয়া জমিনে বান্দাটা তোমাকে প্যার করেছিল, মহব্বত করেছিল, তুমি যেভাবে দ্বীনের মেসেজ দিয়েছিলে ওই মেসেজ মেনে চলতো, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের কাতারে আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ঠিক তেমনই আমার দাদা হুজুরকে যদি আমরা মহব্বত করি, তিনি যে মেসেজ দিয়ে গেছে, দাদা হুজুরের ওসিয়তনামায় কি আছে? প্রথমে লেখা আছে, বেনামাজি আমার মুরিদ যদি দাবাই করে সে আমার মুরিদ নয়। শুনছেন তো নাকি? ওসিয়ত করেছেন তো? এই কথা আছে না? না আমি ভুল বলছি? বলেন না দাদা হুজুর আছে না? না আমি ভুল বলিনি বাবা। হ্যাঁ, ঘুমিয়েছিলেন, কাজা হয়ে গেছে, নাচার পড়ে নেবেন। কোনো এমন জায়গায় কাজে গেছেন পড়ার জায়গা নেই, শরীরের অবস্থাও ভালো নেই, কাজে গিয়ে পানি, নোংরা পানি টানি ছিটকে লাগা, আল্লাগা, নাচারে ফ্রেশ হয়ে এসে কাজা পড়ে নেবেন। ইচ্ছা করে করে যদি আমার ভাইয়েরা নামাজ কাজা করো, এটা কি আমাদের জন্য দুঃখ নয়? কি গো বাপ, আপনাদের অসুবিধা হচ্ছে? বসে পড়ে ফেসে গেছেন, নামাজ পড়বেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী জানালেন, যখন কোন বান্দা বান্দি জমিনে মাথা নত করে দেয়, আল্লাহু আকবার বলে মাথা নত করে দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগে, ফেরেশতাদিগকে আল্লাহ পাক বলতে লাগে, হে আমার ফেরেশতারা, ওই বান্দা বান্দি কি বলে দেখো। ফেরেশতারা বলতে লাগে, আল্লাহ, তারা বলতে লেগেছে আপনি বড় পবিত্র, পাক পবিত্র, সব থেকে বড় পবিত্র আপনি। আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারা, কোরআন বোঝা নিয়ে আমি আল্লাহ আমাকে পবিত্র প্রশংসা করতে লেগেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। তরুণেরা, তুমি আমি যখন জমিনের উপরে মাথা নত করবো, তোমার আমার মাথাটা মার্বেলের মসজিদে নামাজ পড়লে মার্বেলে পড়বে, মকবুলের উপরে নামাজ পড়লে মকবুলে পড়বে, মাটির উপরে নামাজ পড়লে মার্বেলে পড়বে। কিন্তু শুনে রেখে দাও, যাদের অন্তরে নবীর প্রেম ও আদব রয়েছে, ইমানদাররা যখন মাথা নত করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন
সুবহান। তাহলে আশা রাখবো আমরা নামাজ, আমার ভাইয়েরা যুবকরা আর মিস হবে না তো? ইচ্ছা করে আর হবে না তো? বলেন না, জান দেবেন বললেন, এই কথাটা বলুন। নবী বললেন নামাজ আমার চোখের ঠান্ডা, ইচ্ছা করে কাজা করবেন না তো? কথা দিচ্ছেন? আর একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো? কথা দিচ্ছেন? নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো? আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন। আল্লাহ, আল্লাহ আমি মুসাফির হালে আছি। আল্লাহ আপনি আমাকে আপনার নবীর বংশে জন্ম দিয়েছেন, মুজাদ্দিদের খুন আমার শরীরে দৌড়চ্ছে। আল্লাহ আমি আপনার কাছে আশা রাখবো এদের সবাইকে আপনি নবীর প্রেমিক বানান, আপনার প্রেমিক বানান, আর পাশাপাশি আপনার কদমে সেজদা দিবার এদেরকে তৌফিক দান করেন। আমিন। আসেন একটু সালাত ও সালাম হে নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعداء يا نبي سلام সমাজের বুকে কেউ কেউ জিজ্ঞেস করে আপনারা দরুদ বসে পড়েন আর দাঁড়িয়ে সালাম দেন কেন? আপনারাও তো দরুদ বসে পড়লেন আর দাঁড়িয়ে সালাম দিলেন কেন? কি গো বলবেন তো? তা দরুদের বেলায় কেন দাঁড়ালেন না? দরুদ পড়নে সে উজরাত মিলতে হ্যাঁ, দরুদ পড়ার জন্য নেকি পাওয়া যায়, নেকি বসে নিয়ে যায়, সওয়াব বসে নিয়ে যায়, কেন ওটা আমল না লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সালাম দিলে নূর নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর নবী জবাব দেবে আর আমরা উম্মত বসে বসে নেব? আমরা মনে করি এটা বিয়াদবি, তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। এবং আমরা দিই নয়, সাহাবা হুজুররাও দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে আমার নবীর পথ থেকে এখন পর্যন্ত 95% মানুষ যারা বড় বড় আলেম, পণ্ডিত, মুহাক্কিক, ফোকা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআনে আল্লাহ বলেছেন ইশারাতান দাঁড়াবার কথা, সল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু সালাম দাও, তাসলিমা সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা একটু প্রাণ ভরা ভালোবাসায় নূর নবীকে আদবের সাথে সালাম আবার পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে ইন্দেখিতে। কি গো দেখতে পাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলে, ঘন ঘন আশা হয়ে যাচ্ছে নাকি? এই তো পাশেই আবার এই গ্রামেই দাওয়াত আছে। আবার ওই যে কোথায় গেল, কি নাম তোর জন্য? মুবারকরা, ওইখানটা জলসা করি না, ও দাওয়াত আবার করেছে দেখছি।
আর জলসা তো আমি লিখি না, জলসা লেখে আমাদের আলামিন ভাই লেখে, ওখানেও দাওয়াত আছে। আবার কষ্ট নিচ্ছেন, বেশি আশা হচ্ছে বলে বলেন আসবো না, অসুবিধা নেই। তবে আসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন এই জন্য। তাহলে বলুন, মদিনা থেকে নবী দেখতে পায়, হ্যাঁ কি না? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে বলুন, দুটো হাত তুলে বলুন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জিন্দাবাদ। তাহলে বলুন, আমার নূর নবী আমরা আদবের সঙ্গে সালাম দেবো, এটা হুজুর দেখে খুশি হবে না হবে না? আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পান, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে কেউ বলে কি দেখতে পায়, তাহলে ফেরেশতা কেন দরবারে রাখা আছে? ফেরেশতা বলে না অমুকের বেটা অমুক আপনার উপরে দরুদ পড়েছে, সালাম করেছে।